আশুরা উপলক্ষে আমাদের পাড়াতে একটা মিলাদের আয়োজন করা হয়েছে, তো সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আল্লাহর অশেষ রহমতে আমরা তো অনেক ভালো আছি। তাই তো আমি তোমাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ এখানে বাজার সদাই সবকিছু আগের দিনে করা হয়ে গিয়েছিল, সবকিছু রেডি করে রেখেছিল আমার বড় জায়ের বাসায়। আমাদের বাসার পাশেই তো করবে এটা, এই জন্য আমাদের বাসায় রেখেছিল। আমি তো রোজা ছিলাম, এই বাদামটা দেখে আমার মানে খুব লোভ লাগছিল। পরে ভাবলাম আহারে আমি তো রোজা আছি, কিচ্ছু করার নাই, ভাবছিলাম কিছুটা বাদাম লুকায় রাখবো। তো এই তো দেখতে পাচ্ছ এখানে হচ্ছে চাল, তেল, ডাল, তারপর হচ্ছে পলিথিন ছিল যেগুলো হচ্ছে মানে মিলাদের জন্য দেওয়া হবে। তারপর এখানে হচ্ছে নতুন সসপেন, মানে একটা সাম ভিত্তিক হচ্ছে যে করতেছে মানে মিলারটা। তো সামের যতগুলো লোক ছিল এতগুলো লোকের ঘর থেকে হচ্ছে টাকা উঠাইছে, তারপর হচ্ছে চাল উঠাইছে। ওঠার পরে হচ্ছে যে মিলাদের আয়োজনটা করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ সবাই মিলে একসাথে কত কাজ করতেছে। না কথায় আছে 10-এর লাইটে 1-এর বোঝা, তাই না? তো সবাই মিলে কাজ করলে আসলেই তো অনেক ভালো লাগে। তার কাজের মধ্যে তো একটা আনন্দ আসে সবাই মিলে কাজ করলে, তাই না? তো দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো কাটা রেডি হয়ে গেছে। আর এদিকে হচ্ছে এই তো আদা রসুন বাটা, এখানে সব কিছুই প্রায় সকাল থেকে রেডি করাই ছিল। আর বিকালে মানে 3টার থেকে আয়োজনগুলো শুরু হয়ে গেছে করার জন্য। আর মাগরিবের পরেই তো হচ্ছে মিলাদটা দিবে, এই কারণে তো এখানে কাজ করতেছে। দেখো কতগুলো লোকজন। আর সকালবেলায় আদা রসুন হচ্ছে এগুলো ছেলা আর বাটা কাজ শেষ হয়ে গিয়েছিল, পেঁয়াজগুলো ছিলে রেখেছিল। আর বিকেলবেলা শুধু কাটাটা বাকি ছিল, এই কারণে বিকেলবেলা কাটাকাটি করতেছিল। আর আমার চাচি শাশুড়ি সে তো অনেক টিপটিপা মানুষ, এই জন্য সে পেঁয়াজটা মনে হচ্ছে একটা একটা করে ঘষে ঘষে ধোয়াধুয়ি করতেছে। তো এখানে দেখছো মাংসটা কাটাকাটি করতেছে, মানে মাংসটা কাটাকাটি একদিকে হচ্ছে আর একদিকে হচ্ছে পেঁয়াজ কাটতেছে। এত স্বাদ পেঁয়াজের, তো আমি ভিডিও করতে করতে বেশি ভিডিও করতে পারিনি, ওখানে অনেক স্বাদ বের হয়েছিল। তারপরে এই তো দেখতে পাচ্ছ এখানে বাজার সদাইগুলো সবগুলো মানে মাঠে নিয়ে চলে এসেছে আমাদের বাড়ির পাশে, যেখানে হচ্ছে রান্না বান্না করবে সেখানে। তো দেখতে পাচ্ছ এখানে সবকিছু মানে তড়িঘড়ি করে করতেছিল। 3টা বেজে গেছে প্রায়। আমার ছেলে তো বাসায় থাকতেইছে না, আম্মু চলো, আম্মু নিয়ে চলো। তো তাকেও নিয়ে গেলাম। এই তো এখানে হচ্ছে যে মাংস ধুয়ে নিচ্ছে। আর এই যে এটা যে মানে যেখানে রান্না করতেছে এটাকে বলে ভিটা। এখানে তো বাচ্চা কাচ্চা বিকেলবেলা খেলার, বাচ্চা কাচ্চাদের খেলার কথা আর কি শেয়ার করব, তারা তো অনেক খুশি আর অনেক মজা পাইছে। তো এই তো দেখতে পাচ্ছ বসার জন্য মানে যারা এসেছিল তারা বসার জন্য কি আর খুঁজবে, তো চাচি বাসায় থেকে চেয়ার নিয়ে আসলো। দেখতে পাচ্ছ মাথায় করে সে চেয়ারগুলো নিয়ে আসলো বাসায় থেকে। তো মাংসগুলো হচ্ছে এখন কষানো হচ্ছে। মাংসগুলো কষানো দেখতে খুব ভালো লাগতেছিল আমার, আমি শুধু কষানোগুলো দেখেই যাচ্ছি। অনেক ভালো হয়েছিল পোলাটা, কিন্তু একটু সামান্য মানে তেল না কি লবণ যেন কম হয়েছিল। তারপরে অনেক ভালো হয়েছিল পোলাটাও। আর চাল হচ্ছে এখানে কিছু চাল শর্ট পড়েছিল, এই কারণে চাল হচ্ছে যে আবার নিয়ে আসলো। মানে এটাতে একটা ঘটনা ঘটছে কি, পরে জানতে পারলাম যে বাবুর্চি হিসাব দিছে একটা, আর যারা বাজার সদাই করবে তারা নাকি শুনছে আরেকটা, এই জন্য সব কিছু বেশি বেশি করে নিয়ে আসছিল। মানে চালটাও এই জন্য বেশি আনছিল। পরে নাকি আরও শর্ট পড়বে, এই কারণে আরেকটু মানে কিছু চাল নিয়ে আসলো। আর যেগুলো উঠাইছিল চাল এগুলো সকালবেলায় সবাই মিলে একসাথে মিলে হচ্ছে চালগুলো ঝাড়া হয়েছিল। আর কিছু চাল যেগুলো দোকান থেকে নিয়ে এসেছিলো বাকি ছিল, ওগুলো হচ্ছে যে চাচি পরে চালগুলো ঝেড়ে নিল। হয়তো দেখতে পাচ্ছি এখানে যত বড় মানুষ না, এত বড় হাতা মানুষের পায়ের নিচে মনে হচ্ছে 2টা ইটে দিলে মানে সসপেনটা সে হচ্ছে থাবাইতো। মানে সসপেনও যত বড় সেও মনে হচ্ছে তত বড় হয়ে গেছে। তো চালগুলো দিয়ে দিল, আদা রসুন পেঁয়াজ মশলা সব কিছু কষায় নিয়ে চালগুলো দিয়ে দিল। এত সেন্ট বের হয়েছিল বিশ্বাস করো, পোলাটা অনেক মজা হয়েছিল খাইতে।
তো এই তো রান্না বান্না প্রায় শেষের দিকে মনে হচ্ছে হয়ে গেছে। ওখানে হচ্ছে চট বিছাচ্ছে, মানে কাগজ বিছাচ্ছে, পোলাটা ঢেলে হচ্ছে ঠান্ডা করবে এই কারণে। আর বাচ্চা কাচ্চাগুলো অনেক খুশি হয়ে গেছে, সে খেলতেছিল। আর এই তো আমার ননদিনী, দেখো সে তো ক্যামেরার সামনে আসবেই না, তাকে আমি জোর করিনি, মানে বলিনি, সে বুঝতে পেরেছে, ভাবে হচ্ছে ভিডিও করবে ব্লগ করার জন্য। তো এই তো দেখতে দেখতে আমাদের পাক শাক প্রায় শেষ হয়ে গেল। তো দেখতে পাচ্ছি এখানে হচ্ছে খুন্তি দিয়ে নাড়া দিচ্ছে, পোলাটা হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের নতুন সাসপেন্স ছিল, সেটাতে রান্না করলো প্রথম। এখানে হচ্ছে পোলাটা বেড়ে নিচ্ছিল, পোলাটা প্রায় শেষই হয়ে গেছে। 3 সসপ্যান হচ্ছে রান্না করছে, আর আমি তো ওই তো কোনায় বসে থেকে থেকে বাতাস খাচ্ছি, মানে বাতাস করতেছি, টেবিল ফ্যান দিচ্ছিল তারপরও গরম। তো দেখতে দেখতে প্রায় ভিডিওটা শেষ হয়। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।